আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ সেলিম রেজা। আজ আপনাদের নওগাঁ জেলার নেমাতপুর থানার একটি হাটে নিয়ে যাব। নওগাঁ জেলা মোট 11টি থানা নিয়ে গঠিত। আত্রাই থানা, রানীনগর থানা, নওগাঁ সদর, বদলগাছি থানা, মহাদেবপুর থানা, পত্নীতলা থানা, ধামরাট থানা, পোরশা থানা, সাপাহার থানা, মান্দা থানা এবং নিয়ামতপুর থানা। আমরা আজ নিয়ামতপুর থানার একটি হাটে আপনাদের নিয়ে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। নিয়ামতপুর থানায় মোট হাট সংখ্যা রয়েছে 18টি। 1 নম্বর শিবপুর হাট, 2 নম্বর কাবাসটিয়া হাট, 3 নম্বর সাতরা হাট, 4 নম্বর সাতরা বাজার এবং পশু হাট, 5 নম্বর হচ্ছে বেনিপুর হাট, 6 নম্বর হচ্ছে পাইকারা হাট, 7 নম্বর গাবতলি হাট, 8 নম্বর হচ্ছে মালঞ্চি হাট, 9 নম্বর নিয়ামতপুর হাট, 10 নম্বর সাংশৈল হাট, 11 নম্বর হচ্ছে নিমদিঘি হাট, 12 নম্বর হচ্ছে গাঙ্গইর হাট, 13 নম্বর হচ্ছে বেলকাপুর হাট, 14 নম্বর হচ্ছে বটতলি হাট, 15 নম্বর হচ্ছে শালবাড়ি হাট, 16 নম্বর হচ্ছে খড়িবাড়ি হাট, 17 নম্বর হচ্ছে রাধানগর হাট এবং 18 নম্বর হচ্ছে গুজি শহর হাট। আজ আমরা সাংশোল হাটে আপনাদের নিয়ে যাব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমাদের নওগাঁ জেলা প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন অঞ্চলের অংশ ছিল, যার কারণে আমাদের এই জেলার বিভিন্ন অঞ্চলে এখনও সেই প্রাচীন কিছু নিদর্শন দেখা যায়। তারও একটি নিদর্শন রয়েছে সাংশোল হাটে। আমরা অনেকেই হয়তোবা জানি এবং অনেকেই হয়তোবা জানি না। সাংশোল হাটে নেমাতপুর থেকে সাংশোল হাটে প্রবেশের আগে হাতের বাম দিকে এখন আমরা যে ভিডিওটি দেখতেছি, এটি হচ্ছে সেই পুণ্ড্রবর্ধন আমলের কিছু নিদর্শন, যা বর্তমানে গাছ দিয়ে ঢাকা আছে। এখানে অনেক ইতিহাস, এখানে অনেক সংস্কৃতি, অনেক কিছু লুকায়িত রয়েছে, যা আমরা লোকমুখে এবং বিভিন্ন প্রাচীন গ্রন্থ থেকে পেয়ে থাকি। এর কিছু ভিডিও আমরা পরবর্তীতে, এই নিদর্শনগুলোর ভিডিও আমরা পরবর্তীতে ছাড়ব, তখন এর বিস্তার আলোচনা করব। এখন বর্তমানে আমরা হাট সম্পর্কে কিছু জানব এবং হাটের ভিতরের যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। এই সাংশোল হাটটি এই পুকুরকে কেন্দ্র করে পুকুরের চারিপাশে গড়ে উঠেছে। এখানে নিত্য প্রয়োজনীয় প্রায় সকল কিছুই পাওয়া যায়। এখানে গরুর হাট বসে, আবার ছাগলের হাট বসে, বিশেষ করে ছাগলের হাটটা বেশি বসে এবং প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যা প্রয়োজন সব কিছু পাওয়া যায় এবং এখানকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম তুলনামূলক একটু কম। সাংশোল হাটে শতবর্ষী কিছু গাছ রয়েছে যা দেখার মতো। এই গাছগুলির বয়স প্রায় 100 বছরের ওপর। এই গাছগুলি এখনও দেখে মনে হয় সতেজই রয়েছে। আজকে হাটের এই জার্নিতে আমার সঙ্গে ছিল মেহেদি এবং সোহাগ। তারা পুরো হাটে অনেক মজা করেছে, অনেক ঘুরেছে। আজকে হাটে ছোট মাছের আমদানিটা অনেক ছিল, সবাই নিচ্ছে ছোট মাছ। শতবর্ষী এই গাছগুলো এখনো সতেজ এবং তরুণী রয়েছে,
তারা সুন্দরভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই সাংসলের বুকে। পুকুরের চারিপাশে দোকানগুলো সারিবদ্ধভাবে সাজানো। এখানে তেমন কোনো গ্যাঞ্জাম নেই, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দোকানগুলো সাজানো রয়েছে। সবাই হাটে আসতেছে, সবাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছে এবং সুশৃঙ্খলভাবে তাদের কাজকর্ম শেষ করে হাট থেকে বিদায় হচ্ছে। আসলে হাটটি দেখার মতো। আপনারা যারা এখনও সাংসল হাটে আসেননি অবশ্যই আসবেন। একদম নিরালা পরিবেশে একটি হাট, শহরের কোলাহল মুক্ত, একদমই গ্রামীণ পরিবেশে সুন্দর একটি হাট, যেখানে আপনি বাজার করেও শান্তি পাবেন এবং হাটের এই পরিচ্ছন্ন এবং নিরিবিলি ভাবটি আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে এবং আপনি শান্তভাবে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন।